আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল আলোচনা হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম ও এক ভিক্ষুক। একবার হজরতে ইব্রাহিম আলাইসাল্লামের নিকট এক ভিক্ষুক আসলো। তো তিনি ভিক্ষুককে খাবার দিলেন এবং বললেন যে বিসমিল্লাহ বলে শুরু করো। ভিক্ষুকটি বলল, বিসমিল্লাহ বলবো কেন? আমি তো আল্লাহকে বিশ্বাস করি না। ইব্রাহিম আলাইসাল্লামের এ কথা শুনে ভিক্ষুকের কাছ থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন, যাও, তুমি আল্লাহকে বিশ্বাস করো না, তোমাকে খেতে দিব না। ভিক্ষুক ঘরের দরজা থেকে বেরিয়েছে মাত্র আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ইব্রাহিম আলাইসাল্লামের ওপর ওহী নাজিল করলেন, হে ইব্রাহিম, সে আমাকে বিশ্বাস করে না, সেটা তো আমার মধ্যকার ব্যাপার। কেন তুমি রুটি ফিরিয়ে নিলে? যাও, তাকে ডেকে এনে আবার খেতে দাও। সুবহান আল্লাহ, আল্লাহ কত দয়াশীল। যার ঈমান এনেছে এবং আমল করে তার প্রতি আল্লাহর দয়া কেমন হবে একটু ভেবে দেখুন। এক রাখাল যুবক একদিন একটি খুব সুন্দর যুবতী মেয়েকে দেখল। মেয়েটিকে রাখাল বিয়ের প্রস্তাব দিল। মেয়েটি রাজি হয়ে গেল। তারা দুজনে মিলে গেল কাজীর কাছে বিয়ে পড়ানোর জন্য। কাজী মেয়েটিকে দেখে নিজেই পছন্দ করে ফেলল এবং বলল, তো রাখাল, আমি তোমাকেই বিয়ে করব। এতে রাখাল ও কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল। এবার তারা তিনজন মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে। পুলিশ মেয়েটিকে দেখে বলল, ওরা দুজনেই বাদ, আমি তোমাকে বিয়ে করব। এবার রাখাল, কাজী ও পুলিশ এই তিনজনের মধ্যে গোলমাল লেগে গেল। মেয়েটি এবার বলল, ঠিক আছে, এবার তোমরা তিনজনে এক কাজ করো, আমি দৌড় দেব আর তোমরা আমার পিছনে দৌড়াবে। যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব। এবার মেয়েটি ছুটল এবং তার পিছনে পিছনে তিনজনেই ছুট দিল। ছুটতে ছুটতে এক সময় তাদের সামনে একটি গর্ত পড়ল। তারা ওই গর্তের মধ্যে পড়ে গেল। বন্ধুরা, ওই সুন্দরী যুবতী মেয়েটি হলো দুনিয়া, যার সৌন্দর্য আমরা যেই দেখি সেই মুগ্ধ হয়ে যায় আর তার পেছনে পেছনে ছুটতে থাকি। কিন্তু ছুটতে ছুটতে এক সময় আমাদের সামনেও কবরের গর্ত এসে যায় আর আমরা ওই গর্তে পড়ে যাই আর দুনিয়া আমাদের হাতছাড়াই হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার লোভ ছেড়ে আখেরাতের লোভী হওয়ার তৌফিক দান করুন। আমিন।